নমস্কার বন্ধুরা, আজকের যে আলোচ্য বিষয়টি হলো বেস্ট মিল্ক বানানোর উপায়। প্রথমত বলে রাখি, 0 to 6 মান্থের বেবিরা তাদের একমাত্র নির্ভর হচ্ছে বেস্ট মিল্ক, মায়েদের বুকের দুধ। তার উপরে মাস পর্যন্ত বাচ্চারা এটাই পান করে। তো কিছু কিছু মায়েদের 2-3 মাস পর তাদের বেস্ট মিল্কটা আস্তে আস্তে কমে আসতে শুরু করে। তো তাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। কিছু কিছু ঘরোয়া টিপস রয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি সেই সমস্ত মায়েদের বলছি যাদের এই সমস্ত প্রবলেম এসেছে, এই ভিডিওটি দেখলে তারা অনেক উপকৃত হবে। আর যাদের কোনো প্রবলেম নেই তারাও দেখতে পারে ভবিষ্যতে নিজেদের ভালো রাখার জন্য, বাচ্চারা যাতে ভালো মতো মিল্কটা পায়। মায়েদের যে 2-3 মাস পর থেকে মিল্কের সরবরাহটা কমে যাচ্ছে, সেটার অনেকগুলো কারণ হতে পারে। সেই কারণগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমত 1 নম্বর কারণ হচ্ছে যে মায়ের খাবার দাবারের অভ্যাস। প্রেগনেন্সির সময় থেকে আমরা যে ধরনের খাবারগুলো খেয়ে আসছিলাম সেই রকমই খাবার দাবার আমাদের 6 মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে। আর তার সঙ্গে দ্বিতীয় নাম্বারে আসছি আমি, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। আমরা জানি যে বেস্ট মিল্কে বেশি পরিমাণ অর্থাৎ 80% জলের পরিমাণ থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের সব সময় জল পান করে যেতে হবে। বাচ্চাকে ফিডিং করানোর আগে অর্থাৎ 40 মিনিট বা 30 মিনিট আগে 2 গ্লাস জল পান করে নিতে হবে। আর বাচ্চাকে ফিডিং করানোর পরে আবার পারলে 1 গ্লাস জল পান করে নিতে হবে। সারাদিনে আমাদের 4 লিটারের মতো আনুমানিক জল পান করতে হবে, যে কারণে মিল্কটা ভালো সরবরাহ হবে আর বাচ্চা সম্পূর্ণরূপে পেট ভরে খেতে পাবে। আমরা আসি এখন 3 নাম্বার পয়েন্টে, যেখানে বলা হচ্ছে মাকে সবসময় কুল থাকতে হবে। কোনো এক সময় মনে হচ্ছে যে খুব কাজের চাপে রয়েছি, তো গিয়ে তাড়াতাড়ি করে ফিডিং করিয়ে দিই, তারপরে আবার কাজটা সারবো। তেমন করলে চলবে না। বাচ্চাকে সময় দিতে হবে, তাকে সুস্থভাবে বুকের দুধটা পান করতে দিতে হবে। মায়েদের রিল্যাক্সের কারণের জন্য তাদের বেস্ট মিল্কটা সরবরাহটা ভালো মতো হয়। 4 নম্বর পয়েন্ট, যেটা মায়েদের সঠিক পর্যাপ্ত পরিমাণে ঘুম। সঠিক পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু মায়েদের হয় না বেবি আসার পরে। তো সেই ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে, বাচ্চা যখন ঘুমোচ্ছে তখন মাকে একটু ঘুমিয়ে নিতে হবে, কিংবা বাড়ির কেউ বিশ্বস্ত রয়েছে তার কাছে বাচ্চাকে রেখে নিজের ঘুমটাকে পূরণ করে নিতে হবে। এই উপায়গুলো যদি আমরা নিজেরা নিজেদের উপর অ্যাপ্লাই করতে পারি, তো এগুলো ছিল বেসিক একটা উপায়। তার সঙ্গে আরো কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো আমরা সেই মা কাকিমাদের কাছ থেকে শুনে আসছি। আমরা খাবার সঙ্গে প্রচুর পরিমাণে শাক সবজি অ্যাড করব, আর খাবার সব সময় থাকবে নর্মাল, কোনো রিচ জাতীয় তেল মশলা জাতীয় খাবার থাকবে না। তো সেই সব খাবারগুলো আমাদের শরীরে জলের পরিমাণের ঘাটতিগুলো কমিয়ে দিবে। জলের পরিমাণ বেশি থাকবে, সেগুলো আমাদেরকে নিতে হবে। ফলমূল তার সঙ্গে, যেগুলোর মধ্যে জলের পরিমাণ বেশি থাকবে, যেমন তরমুজ, ফলের জুস, নানান রকম। আর তার সঙ্গে প্রোটিন জাতীয় খাবারও খেতে হবে, যেহেতু আমাদের শরীরের উপর ডিপেন্ড করে বাচ্চার এই খাবারটি তৈরি করতে হয়, সেই জন্য প্রোটিন জাতীয় খাবারও খেতে হবে। আর একটা কথা, বাচ্চাকে ফিড করানোর সময় তাকে অনুভব করতে হবে। এক এক সময় দেখা গেছে অনুভব করলে পরেও বুকের দুধটা ভালো সরবরাহ হয়। ঘরোয়া উপায়ে মুসুর ডাল
বেশি পরিমাণে মুসুর ডাল সেদ্ধ, তার উপরে যে পাতলা জল, সেটা খাওয়া যেতে পারে। তার সঙ্গে রসুন কালো জিরা বাটা, এটা দু রকম উপকার করে। একই তো শরীরের গা হাত পা ব্যথা কমায়, আর একটা মায়ের দুধ তৈরি করতে অনেক সাহায্য করে। তো এগুলো গেল ঘরোয়া উপায়। তারপরেও যদি আপনার বাচ্চার বারবার তার সেই চাহিদাটা মেটাতে পারছে না, অর্থাৎ খিদেটা মিটছে না, আপনার বাচ্চাকে ডাক্তারের কাছে যখন চেক আপে নিয়ে যাবেন, তখন বাচ্চার ওয়েট দেখে ডাক্তারবাবু বুঝতে পারবে এবং তাকে ফর্মুলা অ্যাড করতে পারে। কিন্তু এই ঘরোয়া পদ্ধতিগুলো আপনি নিজের সঙ্গে সবসময় অ্যাপ্লাই করে যেতে হবে, যাতে কোনো রকম ঘাটতি না হয়, অন্তত 6 মাস পর্যন্ত। তারপরেও যদি ঘাটতি মনে হয় যে বাচ্চার অসুবিধা হচ্ছে বা বাচ্চার পেট ভরছে না বোঝা যায়, তখন ফর্মুলা দুধ তো ডাক্তারবাবু অ্যাড করবেই। তার সঙ্গে আপনাকে প্রথমত দিতে পারে প্রোটিন পাউডার, যেটা মায়ের বুকের দুধ তৈরি করতে সাহায্য করতে পারে। এটির খাওয়ার নিয়ম সকাল বিকেল গরম জলে মিশিয়ে। তো আমাকেও দিয়েছিল এই প্রোটিনএক্স পাউডারটি। এটির প্রায় দাম আছে 400 টাকার মতো। এটা ডেলিভারির পরে যখন আমি বাড়িতে এসেছিলাম তখনই আমাকে দিয়েছিল, দুবেলা করে খেতে হতো। তো এটা খেয়ে বুকের দুধের সরবরাহ আমার ভালোই বেড়েছিল। তো আপনারাও এটি বাজারে খুব সহজেই পেয়ে যেতে পারেন। এই ভিডিওটি এতটুকুই। আপনাদের যদি উপকারে লেগে থাকে, আপনারা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজকের মতো এতটুকুই। নমস্কার।